বর্তমানে ফেসবুকে এবং ইউটিউবে অনেক লোনের বিজ্ঞাপন দেখি, তবে লোন নিতে হলে অবশ্যই এই সকল বিষয় আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই সকল প্রতিষ্ঠান আপনাকে লোন দেওয়ার নামে বিপদে ফেলবে এবং আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে আপনাকে ঝুঁকির মুখে ফেলবে। যদি আপনাকে লোন দেয় তাহলে পরবর্তীতে তারা বেশি পরিমাণ টাকা দাবি করবে অথবা লোন দেওয়ার নামে আপনাকে হেনস্থা করবে, হয়রানি করবে। এটাই তাদের মূল উদ্দেশ্য। কারণ কোনো অনলাইন প্রতিষ্ঠানই লোন দেয় না, বরং আর্থিক প্রতিষ্ঠানই লোন দেয়, অথবা অনলাইন প্রতিষ্ঠান হিসাবে একমাত্র বিকাশই আছে যা লোন দেয়। তো লোন নিতে হলে বিকাশ থেকে নিতে হবে, না হলে আর্থিক প্রতিষ্ঠান থেকে নিতে হবে। অন্যান্য প্রতারকদের ফাঁদে কখনোই পাওয়া দেওয়া যাবে না। আর্থিক প্রতিষ্ঠানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র, জামিনদার সবকিছু বিবেচনা করে আপনাকে লোন দেয়। আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে এবং নিচের দিকে দেখবেন যে লোন নামের একটি অপশন আছে। আপনার লেনদেন যদি ভালো থাকে বা আপনি যদি বেশি বেশি বিকাশে লেনদেন করেন তবে অবশ্যই আপনার লোনের ওইখানে একটি লোনের পরিমাণ দেখাবে এবং সেই পরিমাণের মধ্যে আপনি যে কোনো একটি লোন নিতে পারবেন। আপনার বিকাশ অ্যাপটি যদি আপনার আইডি কার্ড দিয়ে পুনরায় ভেরিফিকেশন করা থাকে অথবা আপনি যদি বিকাশে বেশি বেশি লেনদেন করে থাকেন তাহলে আপনি অবশ্যই লোনটি পেয়ে যাবেন। আর যদি লোন না পান সেখানেও সেটি দেখাবে। তবে লোন পেতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বেশি বেশি লেনদেন করতে হবে এবং আপনার আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপটি সক্রিয় করতে হবে আবার। তো এভাবে আপনি লোনটি পেতে পারেন। তবে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে কোনো লোন নিতে যাবেন না, সেটা আপনার জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন এটা স্ক্যামার, কারণ বর্তমান বাংলাদেশে স্ক্যামাররা অনেক বেশি আপডেট হয়ে গেছে। আর এই সকল বিষয় পা দিলে আপনি অবশ্যই বিপদে পড়বেন, এটাই স্বাভাবিক। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।